রেড রোজ সিজন 1 পর্ব 12 লিখেছেন ফারহানা নিঝুম। ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি গার্ল। উৎসা ঐশ্বর্যের কথায় মৃদু কেঁপে উঠল। কিয়ৎক্ষণ পূর্বে উৎসা নিজের ব্যাগ গুছিয়ে বের হয়। তৎক্ষণাৎ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য, জিসান, কেয়া, রুদ্র। আপনারা কোথায় যাচ্ছেন? রুদ্র হেসে উঠল। তোদের ড্রপ করতে। উৎসা অবাক হলো, এতজন মিলে তাকে ড্রপ করতে যাচ্ছে? ভাইয়া 3 জন মিলে আমাকে ড্রপ করতে যাচ্ছ? সিরিয়াসলি? রুদ্র জিসান ফিক করে হেসে দেয়। আরে নো মিস বাংলাদেশি, অ্যাকচুয়ালি আমরাও জার্মান ব্যাক করছি। উৎসার কিঞ্চিত চমকে ঐশ্বর্যের দিকে তাকালো। ঐশ্বর্যের কোনো ভাববান্তর নেই, সে তো নিজের মতো আইপ্যাড দেখছে। উৎসাহ আশ্চর্য হয়, কাল তো কেউই বললো না ওরা ফিরছে। সত্যি? মানে কই, কেউ তো বললেন না। কে আপু, তুমিও তো বললে না। কেয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে। আসলে তারা কেউই তো জানতো না। হুট করেই ঐশ্বর্য সকাল সকাল বলল ব্যাগ গুছিয়ে নিতে, আজকে ওরা ব্যাক করবে। কিউট গার্ল, আই এম রিয়েলি সরি, আমাদের মনেই ছিল না। উৎসাহ দীর্ঘ শ্বাস ফেলল। রুদ্র ওদেরকে ঢাকার সবচেয়ে ফার্স্ট ক্লাস সিট বুক করে বাসের। ঘণ্টাখানেক পরেই ঢাকা পৌঁছে গেল সবাই। উৎসাহ তাড়া দিতে লাগলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ভাইয়া, 1 ঘন্টার পর ফ্লাইট, আমরা পৌঁছাবো কখন? ঐশ্বর্য বেশ চিলমুডে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। উৎসাহ বেশ বিরক্ত। কে আপু, কি হচ্ছে এসব? ফ্লাইট মিস করবো তো। কেয়া উৎসাহকে শান্ত করতে বলল, কাম ডাউন কিউট গার্ল, জাস্ট 2 মিনিট। উৎসাহ এবার রাগের চিৎকার করতে যাবে। তৎক্ষণাৎ ঐশ্বর্যকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি, প্লিজ বেবি, এত প্যানিক করতে নেই। উৎসাহ হা হয়ে গেল। ঐশ্বর্যের কথাগুলো মস্তিষ্কে ঢুকছে না উৎসাহ। শুকনো ঢোক গিলল উৎসাহ। তৎক্ষণাৎ ঐশ্বর্য তর্জনী আঙ্গুল উঁচিয়ে আকাশের দিকে দেখায়। উৎসাহ অনুভব করলো বাতাসের বেগ বাড়ছে। ধীরে ধীরে উৎসার জ্যাকেট খানিকটা উঠছে। উৎসাহ ঐশ্বর্যের আঙ্গুল অনুযায়ী তাকালো আকাশ পানে। হেলিকপ্টার ধীরে ধীরে ল্যান্ড করছে। উৎসাহ চমকালো, হেলিকপ্টার? হেলিকপ্টার এখানে? ঐশ্বর্য বাঁকা হাসলো। আমরা ফ্লাইটে যাচ্ছি না বেব, উই আর গোয়িং টু বাই হেলিকপ্টার। উৎসাহ আশ্চর্যের অষ্টম আকাশ পার করে। বড়লোক হলে বুঝি শো অফ করে? অদ্ভুত। কেয়া চেঁচিয়ে বলল, উৎসাহ কাম। ঐশ্বর্য গিয়ে পাইলটের পাশের সিটে বসলো। জিসান, উৎসাহ, কেয়া পেছনে বসলো। সিট বেল্ট লাগিয়ে নেয় সবাই। যেহেতু উৎসাহ কর্নারে বসেছে তাই তার একটু বেশি ভয় করছে। প্রথমবার হেলিকপ্টারে বসেছে, হাত পা রীতিমতো কাঁপছে। পাইলট টেক অফ করতেই উৎসাহ ভয়ে সামনে থাকা ঐশ্বর্যের ঘাড় খামছে ধরে। আহ! ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসার দিকে। উৎসাহ ভয়ে চোখ বন্ধ করে নেয়। ঐশ্বর্য উৎসার হাত সরালো না, বরঞ্চ ওর ডান হাতও টেনে নিজের ডান হাত পেছনে নিয়ে শক্ত করে চেপে ধরল। উৎসাহ যেন কিয়ৎক্ষণের জন্য ভরসা পেল। আমরা ফ্লাইটে গেলে হতো, শুধু শুধু ভাইয়ার টাকা নষ্ট। উৎসার এহেন কথায় ঐশ্বর্য চোখগুলো ছোট ছোট করে নেয়। সো চিপ। উৎসাহ মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ আমরা চিপ। আচ্ছা আপনি বড় লোক, এটা সবাই জানে, তাই বলে কি শো অফ করতে হবে? ঐশ্বর্য কিছু বলল না। জিসান হু হু করে হেসে উঠল। উৎসাহ ঐশ্বর্য বরাবরই এমন, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তেমন যাওয়া আশা করে না। উৎসাহ বিড়বিড় করে আওড়ালো, যত সব ঢং। কেয়া ফিক করে হেসে উঠল। ঢং মানে কি? উৎসাহ এবার ঢং মানে কি এটার উত্তর কে দেবে? উফ, এই ইংরাজির দল নিয়ে তার যত জ্বালা। ভাইয়া কেয়া কেমন? রুদ্র সকাল সকাল অফিসের জন্য বের হয়েছিল। তৎক্ষণাৎ নিকিও রেডি হয়ে নিচে চলে এলো। আচমকে বের হতে হতে কথাটা জিজ্ঞাসা করে। রুদ্র বুকে হাত গুজে বলে, তোর মাথায় আবার কি ভূত চাপলো? নিকি দাঁত দেখিয়ে বলল, না মানে আমার না কি আপাকে দেখলে বেশ ভাবি ভাবি ফিল আসে। রুদ্র নিকিকে তেড়ে গিয়ে বলল, তবে রে। নিকি দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। রুদ্র শব্দ করে হেসে উঠল। আসলে কেয়া মেয়েটা খুব একটা খারাপ না। সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে কাটছে উৎসাহ। গার্ড তাকে ঢুকতেই দিচ্ছে না।
কারণ রেজিস্ট্রি পেপারে তার নাম নেই। উৎসাহ অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু গার্ড শুনল না। এমনিতে এখানে আস্তে আস্তে কতটা জার্নি করতে হয়েছে উৎসাহকে, তার উপর একটু রেস্ট নিতে পারছে না পর্যন্ত। এখনও দাঁড়িয়ে আছে সে। লাগেজগুলো পাশে রেখে সিরাতকে কল করলো। হ্যালো সিরাত, তুমি প্লিজ বাইরে আসো। সিরাত দ্রুত বাইরে বেরিয়ে এলো। সিরাতকে দেখে বেশ ভরসা পেল উৎসাহ। সিরাত, দেখো না, গার্ড আমাকে ঢুকতেই দিচ্ছে না, বারবার বলছে আমার নাম কাটা করা হয়েছে। সিরাত মাথা নুয়ে নেয়। সরি উৎসাহ, তোমাকে বের করে দেওয়া হয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি ট্রাই করেছিলাম, কিন্তু উৎসাহ ফুপিয়ে উঠল। এখন কোথায় যাবে সে তো এখানের কিছুই চিনে না। তাকে তো থাকতে হবে, মিহিকে খুঁজতে হবে। উৎসাহ প্লিজ ডোন্ট ক্রাই। উৎসাহ অস্থির হয়ে ওঠে। এখন কোথায় যাব? এত তাড়াতাড়ি কে হোস্টেলে সিট দেবে আমায়? রাতও তো হয়ে গেছে। সিরাত ভাবলো কিয়ৎক্ষণ ভেবে বলে, তুমি তো তোমার ওই কাজ করো যেখানে, সেখানে যেতে পারো কেয়ারটেকার হিসেবে। উৎসাহ চমকালো। সে ঐশ্বর্যের কাছে যাবে? কিন্তু ঐশ্বর্যকে দেখলে উৎসার কেমন ভয় লাগে। এর মাঝে ঐশ্বর্য খুব একটা ভালো আচরণ করে না উৎসার সঙ্গে। উৎসাহ আমতা আমতা করে বলল, হ্যাঁ ঠিক বলছো। সিরাত মৃদু হাসলো। তাহলে তুমি ওখানে কিছুদিন থাকো, তার মধ্যে দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। উৎসাহ তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। আর যাই হোক, অবশ্যই ঐশ্বর্যের কাছে যাবে না সে। কেন এবার যাবে? তাকে ভাইয়া বলে ডাকলেই তো ফুস করে ওঠে। উৎসাহ নিজ মনে হাঁটছে। আচমকা তার লাগেজের টান পড়ল। ঘাড় ঘুরিয়ে তাকাল উৎসাহ। 2-3টে ছেলে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি ছেলে বলল, ওয়াও ইউ আর সো হট বেবি। উৎসাহ ভীত হয়ে গেল। মস্তিষ্ক তৎক্ষণাৎ সেদিন রাতের কথা মনে করিয়ে দেয়। উৎসাহ 2 কদম পিছিয়ে গেল। এর মধ্যে 2টি ছেলে ওর হাত ধরে নেয়। হোয়ার আর ইউ গোয়িং বেবি? উৎসাহ নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। লিভ মি প্লিজ। ছেলেগুলো তাচ্ছিল্য করলো, চোখে মুখে তাদের কামনার ছাপ। উৎসাহ ভালো করেই বুঝতে পারছে এখানকার ছেলেগুলো মেয়েদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে। উৎসাহ কেঁদে উঠল, প্লিজ লিভ মি অ্যালোন। নট অ্যাট অল বেবি, ইউ ওয়ান্ট স্পেন্ড দ্য নাইট উইথ আস। উৎসাহ কিছুই বলতে পারল না। তার পূর্বেই লোকগুলো ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজন ওর হাত ধরে অন্যদিকে আরেকটি ছেলে ওর ওপরে আসতে লাগলো। উৎসাহ চিৎকার করে উঠল, নো নো নো। এর মধ্যে আবারও পুরুষালী কণ্ঠস্বর বেশি হলো কর্ণে, ডোন্ট টাচ। মস্তিষ্ক যেন তখনই বলল ঐশ্বর্যরিক চৌধুরী। উৎসাহ পিট চোখ করে তাকালো। সত্যি অফ হোয়াইট শার্ট সাথে নেভি ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। শার্টের হাতা গুটাতে গুটাতে বলল, ইফ এনি ওয়ান টাচ হিম, আই নো আই উইল কিল হিম। আই রিপিট, আই উইল কিল হিম। ছেলেগুলোর যেন সাহস হলো না উৎসাহকে ছুতে। তারা পিছোতে লাগলো। ঐশ্বর্য অগ্নিদৃষ্টি নিবদ্ধ করে উৎসার দিকে দ্রুত পেছনে গিয়ে ঐশ্বর্য নিজের গাড়ি থেকে হক স্টিক বের করে ওদেরকে উড়াধুরা দুলাই দিল। ছেলেগুলো প্রাণ বাঁচাতে পালালো। ঐশ্বর্য সজারু ছুঁড়ে ফেললো হকের স্টিক। উৎসার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। সে চিৎকার করে বলল, ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য উৎসার দিকে তাকানো মাত্র ভারী কিছু এসে ওর বুকে লাগলো। উৎসাহ ঝাপটে জড়িয়ে ধরে উৎসাহকে। ঐশ্বর্য সেকেন্ডের জন্য থমকে গেল। তার বুকের মধ্যে একটাই শব্দ হচ্ছে, লাভস। ওইদিকে মস্তিষ্ক বলছে সামথিং। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।